ওয়াজাত কুজাত কিছু মহিলা আছে যারা স্টেজ বানায়, স্টেজে গান গায়, আবার এর স্বামীগুলো আছে যে মগা, এই মগা আবার স্টেজে বসে গান গায়। কি আপনারা দেখেন, আমি বিরোধিতা করি, অনেকের গায়ে জ্বলে, কিন্তু জ্বললে তো কিছু করার নাই, বিরোধিতা করতেই হবে। সমাজে যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না, কথা ঠিক কিনা? আর গান গায় এবার টান দেয়, আমি আমার যেমন তেমন দেওয়াই আমার মনের ভিতর রে, ভোলা মরলে হব পাগল ভাব দেশান। যেই সুলতান বুড়ি মারে দিয়ে রান্না করাইয়া ডিজিটাল বউ নিয়ে হাইসা হাইসা আনন্দ করে খায়, এরা হলো আন্তর্জাতিক ডিজিটাল মগা আর মগি। রাগ করতেছেন? এই যুবকরা রাগ করতেছো? তোমাদের পক্ষেও তো আমি কথা বলবো। ওই যে আমার ভাই আমাকে যে দাওয়াত দিছে, অনেক দূর থেকে রিসিভ করছে, আমাকে বলছে ভাই আপনার এইটা ভালো লাগছে, তুমি যার লাগিয়া এমনি বড় তার তো বাটন ফোন ডিজিটাল ওয়াজ, তুমি যার লাগিয়া এমনি বড় তার তো বাটন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে, কেমন কইরা বুঝবে রে ডিজিটাল তোর মোর, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমনি বড় তার তো বাটন ফোন আছে না নাই? মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ও ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় নামক তার মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমনি বড় তার তো বাটন ফোন আছে না নাই? মুরব্বীরা কয় এমবি কি আপনারা মুরব্বীরা বুঝবো? ওই ডিজিটাল যারা তারা বুঝবো, কথা কন ঠিক কিনা? এমবি পড়ছে কিন্তু যারা দিব ভিডিও কল, যা দেখে আর অডিও কল, অর্থাৎ তার ভিডিও কলই নাই। মুরব্বীদের জন্য আছে, আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? বুড়ি বুড়ি, আচ্ছা ধীরে ধীরে আসুন, আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। এই যে যারা আসতেছে সবাইকে একটু বসার সুযোগ করে দেন ভাই, আমি মুসাফির মানুষ, আর কিছু না হলেও তো আপনাদেরকে একটু দোয়া করবো। একটু আসেন, এদিকে আসেন, একটু সবাই আসেন, একটু এদিকে আসেন ভাই, আসেন। আমার আজকে লোক ওটা এমন ইতিহাস আমার নাই রে ভাই, টেনশন করেন না, আসেন নিশ্চিন্তে আসেন, আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। এটা জিকির করতে করতে আসেন, লা ইলাহা আওয়াজে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, এক সাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা আলো জোরে লা ইলাহা। নবী আমার পাগল কইরো
না রাসূল আমারে কান্দায় না পাগল পাগল দুনিয়া পাগল হাফেজ আলাউদ্দিন দেওয়ানা নবী আমারে পাগল কইল না লা ইলাহা প্রেমের খেলা শিখায়া নবী প্রেমের খেলা শিখায়া নবী কোথায় লইলা রে লুকায়া নবী আমারে পাগল কইল না রাসূল আমারে কান্দায় না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমাদের মাঝে যেই মাসটা এখন বর্তমান চলতেছে মাসের নাম জানি কি? ফেব্রুয়ারি মাস। হ্যাঁ এটাই তো কইবা খুব পারে। শাবান মাস কি মাস? আবার রজব মাস খুঁজতেছেন। হ্যাঁ একসাথে বলেন কি মাস? রজব মাস বিদায় হয়ে গেছে। কি মাসে ঢুকছি? রজব মাসে কি পাইছি? নামাজ পাইছি। কি পাইছি? মিরাজ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। এবার এই যে শাবান মাস, এই মাসে কি পাইছি? শাবান। এই মাসে শাবান পাইছি, গোসল করব। হ্যাঁ এই মাসে কি পাইছি জানেন? হ্যাঁ 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 খুব পারে সবাই। এই মাসে আমরা কি পাইলাম? রজব মাস কার? শাবান মাস কার? মাহে রমজান মাস কার? কে কোনটা নিয়ে আল্লাহর কাছে বলছে জানার দরকার আছে না? আমি টাটকা ওয়াজ নগদে রস করব। সবাই রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক সবাই করে। আমি বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, আমি হইলাম আপনাদের মেহমান। আমি আপনাদেরকে সালাম দিলাম। যেই মাসটা বিদায় হইছে রে আমার পিটুয়াবাসীরা, ওই মাসে আবার রহমাতুল লিল আলামিন নবী যায় আল্লাহর বাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার নবী হয় আল্লাহর মেহমান। আমার নবী এমন একজন মেহমান রে ভাই, মেহমান সালাম দিবে এটাই তার জন্য শোভা পায়। কিন্তু আমার নবী সাধারণ কোন মেহমান না, যার কারণে আমার নবীরে স্বয়ং আমার আল্লাহ সালাম দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আর গেলেন নবী আরশে, আরশ বলে নবীর প্রকাশে। জুতা মুবারকের দুলি, জুতা মুবারকের দুলি আমার বুকে রাইখা যান। আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আরে আল্লাহ বলে বন্ধু শুনিব আপনার, যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না গো অপমান আমার নবী। বলেন বলেন আরে না কে বুঝতেছেন না নাকি? আপনাদের সাথে মহিলা এই যে রাস্তাঘাটে চলে, হাই রে ওদের যে বাপ এই যে গান গায়, ওদের গান শুনে তো মনে হয় স্টেজে যা যদি 2-3টা জুতোতে বাড়ি দিতে পারতাম কত শান্তি। ওয়াজাত কুজাত কিছু মহিলা আছে যারা স্টেজ বানায়, স্টেজে গান গায়। আবার এর স্বামীগুলো আছে যে মগা, এই মগা আবার স্টেজে বসে গায়।
গান গাই কি আপনারা দেখেন, আমি বিরোধিতা করি, অনেকের গায়ে জ্বলে, কিন্তু জ্বললে তো কিছু করার নাই। বিরোধিতা করতেই হবে, সমাজে যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায় এটা করতে দেওয়া যাবে না, কথা ঠিক কিনা? আর গান গায় এবার টান দেয়, আমি আমার যেমন তেমন দেওয়ায় আমার মনের ভিতর রে, ভোলা মরলে হব পাগল ভাব দেশান। আমি এই গানটা শোনার পরে হিসাব করলাম, চিন্তা ভাবনা করে দেখলাম, যে মেয়েটা এই গান গাইছে ও তো খারাপই, এর ভিতর তো কোনো ভুল নাই। ও যে গোডাউন থেকে আইছে গোডাউনও খারাপ, ঠিক কথা বলে না? গান যদি গাইতে হয় আমরা কোরআন নিয়ে গাবো, কথা ঠিক কিনা? এই যুবকরা, তোমরা সকালবেলা গান গাইবে, আমি শিখে দিয়ে যাই। সকালবেলা রাস্তা দিয়ে হাঁটবা, যে সালাউদ্দিন হুজুর গান দিয়ে গেছে, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব ভোরের বাতি রে, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব ভোরের বাতি রে, আখিরাতে পাইবা মুক্তি কোরআনে তাই শুনি রে। আল্লাহু আকবার। নামাজের দাম আছে না নাই? একসাথে বলা আছে না নাই? বন্ধুরা রে, আমার নবী গত মাসে পাইল নামাজি কেন পাইছে ভালো করে শুইনা নাও। 5 ওয়াক্ত নামাজ পড়ি রে আমার কিশোরগঞ্জ জেলাবাসীরা, এই 5 ওয়াক্ত নামাজ আমরা কেমনে পাইলাম ভালো করে শুইনা নাও। যতগুলো নবী আইছে রে ভাই, যতগুলো নবী এই দুনিয়াতে আসছে, প্রত্যেকটা নবী আমার নবীর মাইকিং করছে, আমার নবীর প্রচার করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বুঝতেছেন তো? আমার ভাষা বোঝা যাচ্ছে? এই যে যতগুলো বক্তা আজকে ওয়াজ করছে, সব বক্তাই কিন্তু আমার নাম একবার কইছে, তার মানে কি প্রচার করছে, অমুক জাতি অমুক বক্তা আসছে। ঠিক যতগুলো নবী আসছে সব নবী আমার নবীর প্রচার করছে। জোরে করছে, আমার নবীর প্রচার করছে। আদম নবী দুনিয়াতে আসে, আল্লাহ কয় জিবরাইল নবুয়তের দরজা কিন্তু বন্ধ করা যাবে না, খোলা রাখো। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে, আমার আদম নবী দুনিয়াতে আসে, নবুয়তের দরজা খোলা। ইব্রাহিম নবী আসে, নবুয়তের দরজা খোলা। ইসহাক নবী আসে, নবুয়তের দরজা খোলা। ইয়াকুব আলাইহিস সালাম আসে, নবুয়তের দরজা খোলা। জাকারিয়া নবী আসে, নবুয়তের দরজা খোলা। যতগুলো নবী আইছে রে আমার পিটুয়াবাসীরা, সব নবীর বেলায় নবুয়তের দরজা খোলা। আমার নবী যেই দিন আইছে রে ভাই, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধু নবী আইছে, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি যাও নবুয়তের দরজায় তালা মাইরা দাও। আল্লাহু আকবার। আমার নবীর পরে নবী নাই রে আমার বিটুয়াবাসীরা, এমন একটা নবী পাইলাম যেই নবীর মতো আর কোন নবী হতে পারে না। আমার নবী বলছে, পালা পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। সহিহ নির্বাচিত হাদিস। আমার নবী বললেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর পরে নবী নাই রে এমন নবী পাইলাম। আবার এই নবীর আল্লাহ এমন একটা কিতাব দিল, অন্য অন্য নবীদেরকেও তো আল্লাহ কিতাব দিল। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, দাউদ নবীর কিতাব দিল, দাউদ নবী চইলা যায়, এই কিতাব আর চলে না, কিতাবও চইলা যায়। মুসা নবীর কিতাব দেয়, মুসা নবী চইলা যায়, কিতাবও চইলা যায়। কতক্ষণ ঠিক কি না? যতগুলো নবীর কিতাব দেওয়া হয় নবী চইলা যায়, কিতাবও চইলা যায়, কারণ ওই কিতাব দেয়া চলবে না। কিন্তু আমার নবী এমন একজন নবী রে ভাই, নবী চইলা যায়, কিতাব রয়া যায়, কিতাব যায় না, কারণ নবীর পরে নবী নাই। আর এই নবীর এমন একটা কিতাব দেওয়া হয়েছে, কিতাবের পরে আর কোনো কিতাব নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখায়া কোথায় লুকাইলা, বলেন ও গো মায়ার নবী
কাইলা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী যায় আল্লাহর বাড়ি, 5 ওয়াক্ত নামাজ দেয় আমার আল্লাহ উম্মতের জন্য 5 করি। এই 5 ওয়াক্ত নামাজের দাম আছে না নাই? একসাথে বলা আছে না নাই? বন্ধুরা রে আমার তো এইখানে তো আজ লাগা যায়, ভালো করে শুইনা নাও। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিল বাজেট কইরা। এই 5 ওয়াক্ত নামাজ কোন নবী কিভাবে আদায় করলো আমি নিজে পড়ছি। কাসাসুল কোরআনের ভিতর উল্লেখ করা হয়, আমি নিজে পড়ে আসছি। কাসাসুল কোরআনের ভিতর উল্লেখ করা হয় পৃথিবীর বুকে সর্বপ্রথম নামাজ আদায় করলেন আদম নবী। আদম নবী আত্মা ভুলের কারণে 340 বছর অজর নয় চোখের পানি পড়ায়া কান্দে। আদম নবী কই রব্বানা সালামুনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরে আদম নবী মালিকের কাছে মাপ চাই রে, 340 বছর কান্দার পরে যখন মাপ পায় সেটাও ছিল আমার নবীর কারণে। কতক্ষণ ঠিক আল্লাহ ডাকে দিয়া কয় আদম তুমি কার নাম নিলা, এই নামটা পাইলা কোথায়? আদম নবী ডাকে দিয়া কয় আল্লাহ আমারে সৃষ্টি কইরা আমার ভিতর যখন রূহ দিছিলা ফুকাইয়া, আমি ওই মুহূর্তে আসমানের দিকে তাকাইয়া একটা হাসি বাইরা দিলাম, আলহামদুলিল্লাহ পড়লাম। ওই মুহূর্তে আসমানের খুঁটির দিকে তাকাইলাম, যতগুলো আসমানে যত জায়গায় তোমার নাম দেখি রে মাওলা, প্রত্যেকটা তোমার নামের সাথে সাথে পিছনে আরেকটা নাম দেখা যায়। আমি বুঝা পালাইছি ওই নামটা না জানি কত দামি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ওই নবীর খাতিরে আমারে মাফ করে দাও। আল্লাহ যখন মাফ করে দিয়েছে আদম নবী এত খুশি হয়েছে, শুকরিয়া তার 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে এত মজা লাগে। আল্লাহ কয় জিবরাইল আদম নবী 2 রাকাত নামাজ পড়ে খুশি হইয়া আমার কাছে অনেক মজা লাগছে, আর এই 2 রাকাত নামাজ আমি বিফলে যাইতে দেব না। এই 2 রাকাত নামাজ আমি কিয়ামতের আগ পর্যন্ত চালু রাখবো। এই দুনিয়ার বুকে আমার আখিরি নবী আসবে, সেই নবীর উম্মতের জন্য আমি আল্লাহ 2 রাকাত নামাজ ফজরের নামাজ হিসেবে বাজেট করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? তাহলে ফজরের নামাজ সর্বপ্রথম পড়ছে কোন নবী? একসাথে বলেন। বন্ধুরা রে আমার নামাজ তো জীবনে অনেকে পড়ছি, কথা কোন ঠিক কিনা? আজকের নামাজটা ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। কবরবাসীদের আয়োজন এই জন্য আমার কথাগুলো বলতে হইব। নামাজ জীবনে কত করলাম রে ভাই। অনেকে মুসল্লি আছে ফজরের নামাজটা পড়া মাথার টুপি মাথায় দিয়া যায় সুদের টাকা তুলতে। কি কথা কোন না? এই জন্য তো আমি বলি আসবে দিলাখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। কোন কোন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, কোন কোন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদ বাড়ছে কমছে, মাদ্রাসা বাড়ছে কমছে, হুজুর বাড়ছে কমছে, গুতাগুতি বাড়ছে কমছে? কথা বোঝেন নাই? এটার সুক্কা টুপি, ওটার গোল টুপি, ওটার ফাড়া টুপি, এটার ওটার টুপি, ফতুয়া আছে না নাই? এত ফতুয়া তালাশ না করে তুমি কি একটু তালাশ করতে পারো না? কত রঙ বেরঙের কাপড় পরে নামাজ চলে, অথচ মানুষ মারা গেলে সাদা কাপড় দেওয়া হয়। কথা ঠিক কিনা? এই আম পাতা জাম পাতা কত পাতাই তো দেখা যায়, মানুষ মারা গেলে কেন বরের পাতা দেওয়া হয়? তুমি তো এটা চিন্তা করলে না, এটা তোমার মাথায় ঢোকে নাই। বিজ্ঞানীরা দার্শনিকরা রিসার্চ করলো যে নবী এটা কেন শিক্ষা দিল, কারণটা কি? এত পাতা থাকতে কিন্তু বরের পাতা দিয়ে পানি গরম করা লাগায় মৃত ব্যক্তিদের জন্য, এর কারণ কি? বিজ্ঞানীরা রিসার্চ করে দেখে যতগুলো পাতা আছে সবচাইতে মৃত ব্যক্তিদের জন্য উপকার হলো বরের পাতা। আর এইগুলি ফতোয়া দিতে পারো না। আমার নবী 1400 বছর আগে বলে দিয়েছে হাসি দিলে আলহামদুলিল্লাহ করতে হবে। কি করতে হবে?
এটা নিয়ে একটু মাসলা খোঁজো, এটা পারবে না। এটা বিজ্ঞানের রিসার্চ করলো, তারা দার্শনিকরা গবেষণা করে দেখে যে এই কথা কেন আল্লাহ রাসূল বলছে। তারা হিসাব করে চিন্তা ভাবনা করে তারা গবেষণা করে পাইছে যদি কোনো ব্যক্তি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ পড়ে আর এই ব্যক্তির কি উপকার বলা হয়েছে। যেমন বাংলাদেশের একটা উদাহরণ দেই, বাংলাদেশে যদি কোনো ব্যক্তি একদিনের ভিতরে একবার হাসি দেন, একবার হাসি দিয়ে যদি আলহামদুলিল্লাহ পড়েন, ওই হাসিটা আসে আল্লাহর পক্ষ থেকে, আর আলহামদুলিল্লাহ পড়লেন আল্লাহর শুকরিয়া আদায় হলো। একটা হাসি দিলে বাংলাদেশের 33,000 করে টাকা বাঁচে, এমন পরিমাণ রোগ আল্লাহ সাগাই দূর করে দেয়। এবার কোন আপনারা আমার কথা কিছু বুঝতেছেন? আচ্ছা আমি পয়েন্ট নিছি, মা বাবার খেদমতের দরকার আছে না নাই? যেই সন্তান বাপ মায়ের খেদমত করবে না ওর ওয়াজের দরকার নাই, যেই হুজুর বাপ মায়ের খেদমত করবে না ওর ইমামতির দরকার নাই, যেই হুজুর যেই বক্তা বাপ মায়ের খেদমত করবে না ওর বক্তার দরকার নাই, যেই ইমাম সাহেব বাপ মায়ের খেদমত করবে না ওর ইমামতির দরকার নাই। কথা কোন না কেন? এই যেই পীর সাহেব বাপ মায়ের খেদমত করবে না ওটা সমাজের পীর সাহেব হতে পারে না, ওটা হলো অভিশাপ। কথা কোন ঠিক কি না? বন্ধুরা রে রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। কথা ঠিক কিনা? বলে চলে কোন বাদুরি সাজল তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়ে খাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কথা ঠিক কিনা? কালা গরু দলা গরু একই রকম দুধ, কালা গরু দলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে ফতি একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কথা ঠিক কিনা? কিসের কারেন্ট? ডাবল কারেন্ট। কি পিছনে বাইরে কষ্ট দিতেছে? আমার তো মাহফিলটাকে জমাইতে হবে, কতক্ষণ ঠিক কিনা? আলোচনায় কিন্তু যাবো, রাজি আছেন তো? বন্ধুরা রে আমার এইবারে একসাথে বলো নামাজের দাম আছে না নাই? আদম নবী পড়েছে ফজরের 2 রাকাত ফরজ নামাজের রে ভাই, যোহরের নামাজটা পড়লো ইব্রাহিম নবী। এইবার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, হুজুর আদম নবী পড়েছে যোহরের নামাজ, এই আদম নবী পড়েছে ফজরের 2 রাকাত ফরজ নামাজ, যোহরের নামাজটা পড়লো ইব্রাহিম নবী। এইবার আসরের নামাজটা পড়ছে তাইলে কোন নবী? কথা বুঝতেছেন কি? মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে রে আমার মুরব্বি বাবা। যেহেতু আমাদের নামাজের দরকার, এজন্যই তো কথা বলতে হবে। নামাজ যদি না পাইতাম তাইলে এলাকায় মসজিদ হইতো না। কথা কোন ঠিক কিনা? নামাজ যদি না হইতো আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও, ইমাম পাইতাম না। কথা কোন ঠিক কিনা? আজকের আলোচনার দিকে শিক্ষা নিয়ে যাব, নামাজ নেব এবং এই মাসে আমরা কি পাইলাম, শাবান মাসে আমাদেরকে আল্লাহ কি দিয়েছে এইবার ঘটনাটা শুনে নাও। তাজকিরাতুল কিতাবের নাম হচ্ছে তাজকিরাতুল আউলিয়া, লেখক হচ্ছে রাইটার হচ্ছে ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহ আলাইহি। এর লেখা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় রে ভাই, ভালো করে শুনে নাও। এইবার ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহ আলাইহি লেখে রে ভাই, এই দুনিয়ার মুখে এমন একজন আল্লাহর এই বান্দা ছিল রে ভাই, জীবনে যত পাপ কাজ আছে সে করতো। আচ্ছা আমরা কি পাপ ছাড়া কেউ আছি? একসাথে বলেন। আমরা সবাই কম বেশি পাপ করছি। আজকের ওয়াজ থেকে আমি বলে দেব কোন হুজুর কি ফতোয়া দিয়েছে তা আমি বলে দেব। আল্লাহ এমন একটা আয়াত দিয়েছে, জীবনে যত পাপ করছেন সব পাপ আল্লাহ জায়গায় মাফ করিয়া ওই পাপকে আবার আল্লাহ নেকি বানায়া দেয়। জানার দরকার আছে না নাই? আরে মালিকি বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি, এই যে সেই মাস চলে রে ভাই, এই মাসের ঘটনা শাবান মাসের 14 শাবান দিবাগত রাত্রিতে রে ভাই, মালিকি বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি এত নেশা করতো, এত মদ পান করতো। এই মদ খোর ব্যক্তি এই শবে বরাতের রাত্রিতে মদ হাতে করে নিয়ে বাড়িতে আইসতেছে আনন্দ করে খাইব। বাড়ির ভিতর আইসা মদের বোতলটা টেবিলের উপর রাইখা দিছে রে ভাই, মালিকি বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি
মদের বোতল টেবিলে রাইখা দেয়। তার ছোট্ট একটা বাচ্চা খেলাধুলা করতে যাইয়া এইবার টেবিলের উপর না রাখায়া মদের বোতলটা যখন পইরা গেছে রে বন্ধু, মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি এইবার রাগান্বিত হয়ে যায়। এইবার সন্তানের দিকে কর্কশ ভাষায় কথা বইলা পালাইছে, চোখটা একটু গরম গরম করে তাকাইছে। মেয়েটা এবার বাবার দিকে তাকাইয়া দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আল্লাহু আকবার। আরে ছোট্ট মেয়ে এত ভয় পাইছে রে, তাজিকিরাতুল আউলিয়া কিতাবের ভিতর উল্লেখ করা হইরা ভাই। মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি এবার সন্তানের দিকে তাকায়া মায়া লাগা যায়, চিন্তা করে মদ পইরা গেছে তাতে দুঃখ নাই, আমার মেয়েটার আর কষ্ট দিতে পারবো না। এই মেয়েটার প্রতি এইবার তার মায়া শুরু হয়ে গেছে। এত সুন্দর চেহারা, চোখের দিকে তাকাইলে মায়া লাগে, ঠোঁটের দিকে তাকাইলে মায়া লাগে, কথা শুনলে মায়া লাগে। ছোট্ট বাচ্চা আব্বা আব্বা কইরা ডাকে রে, ভাইয়া তো মজা লাগে রে। এই সন্তানের প্রতি তার মায়া সৃষ্টি করে দিছে কে? জোরে কোন এত মায়া হইছে রে ভাই। এটা শুধু মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাইহির জন্য না, আমাদের জন্য, আপনাদের জন্য। আপনি যখন বাড়িতে যাইবেন, আপনি ঢাকায় থাকেন আর যেইখানে থাকেন না কেন, এইবার বাড়িতে আসার পথে যখন ভালো একটা পোশাক পরে রওনা দিবেন, যেই গাড়িতে উঠবা ওই গাড়ির সিটে যদি একটু ময়লা থাকে, এই পরিষ্কার করে দে, ঠিক আছে নি? আরে হালকা পাতলা একটু বালি ভরে থাকলে তাও এমন যে একটা ধমক দেয়, মনে হয় একেবারে কি দিয়ে কি এসে গেছে, ধমক দিয়ে তাড়াতাড়ি পরিষ্কার করে দেয়। আবার ওই লোকটাই বাড়িতে যখন পাড়া দিবে তার আগ মুহূর্তে তার সন্তান যখন খবর পাইছে আব্বাই আইছে, সন্তানটার বালির ভিতর ধুলাবালি কাদার ভিতর খেলাধুলা করতেছে, যখন শুনছে আব্বাই আসতেছে দূর দিয়ে রাস্তায় দাঁড়াইছে, এইবার বাপে আর কাদা দেখে না, মাটি দেখে না, ময়লা দেখে না, কলিজার টুকরে টান দেখে। এই কথা ঠিক কিনা? এই যেই বাপটা তোরে এত কষ্ট করে টান দিয়ে ধুলাবালি কাদা সব চলে নিল, এত আদর করলো, তোর ঠোঁটে চুমা দিল, ওই বাপটা আজকে অসুস্থ হয়ে বুড়া হয়ে ঘরে পড়ে গেছে, এখন তোমার কাছে ঘৃণা লাগে? কি কথা কও না কে? আমি খালি ওয়াশ করলে হবে না, মাঝে মাঝে ওয়াশ করতে হবে। কিসের উচিত? ডাবল উচিত। গরম আসে গেছে কি ভাই? আপনাদের কষ্ট হচ্ছে? চলবে তো? সবাই রাজি? লম্বা একটা ঘটনা রে ভাই, কেমনে আমি বুঝাই, সংক্ষিপ্ত করে মূল পয়েন্ট গুলো আপনাদের মাঝে টান দেয়া যায়। এইবার মালিক মনে দিনার রহমাতুল্লাহ আলাইহি মেয়েটার এত ভালোবাসে রে ভাই। দেখবা বাবার যদি দুইটা মেয়ে হয়, 10টা ছেলে হয়, অথবা 10টা মেয়ে হয়, 2টা ছেলে হয়, এই ছেলেদের চাইতে কিন্তু বাপরা মেয়েদেরকে বেশি ভালোবাসে। কতক্ষণ কিনা খুব তো বলে ঠিক হিসেবের বেলায় যাওয়া যাবে, ভেজাল না করে এত ভালোবাসে এই মেয়েটাকে বিয়ে দিছে। আর এই বাপটার মনের ভিতর কল্পনা, হজ করে আসবো, হজে যাইবো, হজে যাওয়ার আগে 2 নাম্বারই একটা ব্যবসা করে ও হজে যায়। করে কি 2টা মেয়েরে ফাঁকি দিয়া সব সম্পদ ছেলের নামে লিখে দিয়ে হজ করে আসে। তোমার বাটাম সারা দিব আইসো কবরে, পাগলামি করার জায়গা পাও না। এই সন্তানের মেয়ের হক নষ্ট করে ছেলেকে লিখে দিয়া যেই বাপ হজ করে আসে মক্কা মদিনা ঘুরিয়া, তুমি মনে করো না ওই হজ করে তুমি আল্লাহর জান্নাতে যাবা, তোমার জন্য জাহান্নামের দরজা খোলা, গার ধরে দিব, তোমার বিরে বিরে সারা দিব। হ্যাঁ, বিরে মাথায় দিয়ে ঘরে আর কই এই পোলাপানকে বুঝাই, আর 5 বছর আগে যদি হজ করে তাহলে সারা গ্রামের মুরগি ঘাস সাফ করে রাখতেন। ওই হাজি কাকে দাওয়াত দেয়, আছে না নাই? কতক্ষণ নাকি আছে না নাই? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরাগে লাগাই হাজি সাহেব। 5 ওয়াক্ত নামাজ
পরে কপালে তার দাগ মুখতে যায় না মেহরাকে লাগাই গাজী সাহেব চাদু কানে বসে গাজী টেলিভিশন চাই ভাইরে চাদু কানে বসে গাজী টেলিভিশন চাই হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক ভাই যদি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক ভাই যদি মাদ্রাসার সভাপতি